আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজ যে ভিডিওটি নিয়ে কথা বলবো, কি গরু দিয়ে খামার শুরু করবেন সেটা নিয়ে। তো আসলে এই প্রশ্নটা কিন্তু কমন এবং খুব সহজ একটি প্রশ্ন। কি গরু দিয়ে খামার শুরু করবেন? তো বন্ধুরা, প্রশ্নটা সহজ হইলেও কিন্তু ডিসিশন নেওয়াটা খুবই কঠিন। কারণ সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ। তো সিদ্ধান্ত যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কি হবে? আপনি লাভবান না হয়ে আপনি হবেন লোকসানের ভাগীদার। তো এই সিদ্ধান্তর ভুলের কারণে অনেক বড়, বড় খামারি অনেক বড়, বড় আকারে শুরু করেও তাদের আজ খামার বন্ধ করতে হয়েছে এবং খামারে অনেক টাকা লস করতে হয়েছে। তো এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনি খামারে সফল হবেন নাকি মানে লস করবেন। তো সেটা নিয়েই আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি তাদের জন্যই বেশি গুরুত্বপূর্ণ যারা চাকরিজীবী, যারা বেকার, যারা প্রবাসী, যারা ব্যবসায়ী। এই কয়জনের জন্যই আজকের ভিডিওটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি প্রথমেই বলব চাকরিজীবীর কথা। তো চাকরিজীবীরা যারা মনে করছেন যে চাকরির পাশাপাশি গরুর খামার করবেন, তারা কি ধরনের গরু দিয়ে খামার শুরু করবেন? তো তার আগে একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি খামারটা কি কারণে করছেন? আপনার খামারের স্বপ্নটা কি? আপনার খামার কি মানে চাকরির পাশাপাশি আপনার খামারের টাকা দিয়ে সংসার পরিচালনা করতে হবে এরকম সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন তাহলে সেটার শুরু করার পদ্ধতি এক। আর যদি মনে করেন না, আমি চাকরি করতেছি, আমার ওরকম কোনো ইয়ে নয়, আমি সংসার চালানোর সাথে নয়, তো আমি এভাবে ইয়ে করব, তাহলে সেটার সিদ্ধান্ত আরেকটা। সেটা হচ্ছে যদি মনে করেন এই খামার গরু লালন পালন করে সেখান থেকে আপনার সংসার পরিচালনা করতে হবে, তাহলে আপনাকে শুরু করতে হবে হলস্টাইন ফ্রিজিয়ান গরুর জাত দিয়ে, যেটা দুগ্ধবতী গাভী হিসেবে পরিচিত। দুধের পরিমাণটা অনেক বেশি হয় সেই ধরনের গাভী দিয়ে। তো এই যদি করেন তাহলে কি হবে? আপনার গরুতে লালন পালন বেশি মানে লাভ হবে। তো এই খামার শুরু করার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার পরিবারের লোক যারা গরু লালন পালন করবে তাদের অভিজ্ঞতার উপর, তাদের পরিচর্যার উপর। তো কি আপনারা যারা মানে পরিবারে আছে তাদের সিদ্ধান্ত করে নেবেন যে তারা কি ধরনের গরু লালন পালন করতে পারবে। তো যদি তারা ভালো লালন পালনে যদি অভিজ্ঞ হয়ে থাকে তাহলে অবশ্যই হলস্টাইন ফ্রিজিয়ান গরু লালন পালন করবেন, যদি আপনার সংসার পরিচালনার ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়। হ্যাঁ, আর যদি আপনি মনে করেন এরকম আমার চাকরির পাশাপাশি কি ৫ বছর ১০ বছর চাকরি করার পরে আমি এসে গরুর শেড শুরু করব। তো এখন থেকেই মানে সেটে প্রতিষ্ঠিত হতে হবে। এরকম যদি মনে করেন তাহলে কি করবেন? লাভের সাথে সাথ নয়, আপনি এরকম ছোট জাতের কিছু দেশি গরুর ২ টা হোক ৪ টা হোক ছোট জাতের দেশি গাভী কিনে দিবেন। তাহলে কি হবে? দেশি গাভী থেকে